ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফাতেমাতুজ জোহরা এবং পটুয়াখালী লঞ্চঘাটে আছেন মনির হোসেন বাদল। শুরুতেই যাচ্ছি জোহরার কাছে। যাত্রার চতুর্থ দিন, কয়েকদিনের আনন্দ এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কর্মব্যস্ত মানুষ কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আগামীকাল থেকে অফিস আদালত খুলে যাওয়ায় আজ থেকেই রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে। 7 দিনের ছুটি শেষে ঢাকামুখী মানুষ আসতে শুরু করেছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীর টানে রাজধানী ছেড়ে যাওয়া মানুষ যেমন ঢাকায় ফিরছেন, একইভাবে কিন্তু কর্মব্যস্ততা অথবা ছুটি না পাবার কারণে আজও বহু মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি এখানে এসে দেখছি দুপুর 2টা থেকে 4টার ভেতরে প্রায় 4টি ট্রেন ঢাকা থেকে দেরিতে ছেড়ে গেছে, ফলে কিছুটা ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে 65টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবার কথা। আর ঈদের জন্য যে বিশেষ 4টি ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে তা আগামীকাল থেকে যাত্রা শুরু করবে। তবে স্বস্তির বিষয়, এবারের ফিরতি যাত্রায় এখন পর্যন্ত কিন্তু বড় কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি, কারণ ঈদের ছুটি দীর্ঘ হবার কারণে ধাপে ধাপে মানুষ ফিরতে শুরু করেছে। ফলে উপচে পড়া যে চাপ সেটি কিন্তু ঘটেনি। বিশেষ করে যাত্রীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রা কিছুটা স্বস্তিদায়ক। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে সড়ক পথে যানজট এড়াতেই অনেকেই ট্রেনকে বেছে নিয়েছেন। এখানে এসে আমরা কথা বলেছি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে। তিনি বলেছেন ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া যাত্রীদের চাপ সামাল দিতে স্টেশনে কাজ করছেন অতিরিক্ত রেল পুলিশ বা স্বেচ্ছাসেবকেরা। সরকার ঘোষিত 7 দিনের ছুটি আজ শেষ হচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি পটুয়াখালী লঞ্চ ঘাটে সহকর্মী মনির হোসেন বাদলের কাছে। ঈদুল আজহা উপলক্ষে নারী টানে স্বতন্ত্রের সাথে কোরবানি দিতে কিন্তু ঢাকা থেকে হাজার হাজার মানুষ কিন্তু গ্রামের বাড়িতে এসেছে। আবার কিন্তু পেটের পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী নদী বন্দর থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজকে পটুয়াখালী যে নদী বন্দর রয়েছে, এই নদী বন্দরে দেখতে পাচ্ছি 5টি লঞ্চ কিন্তু এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া কিন্তু 5টি নির্ধারিত লঞ্চের পরেও কিন্তু এখানে 2টি এক্সট্রা লঞ্চ রয়েছে। আজকে আমরা যে লঞ্চগুলো দেখতে পাচ্ছি, 5টা 20 থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখান থেকে 6টির মধ্যেই 5টি লঞ্চ ছেড়ে যাবে। যেহেতু এই যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাত্রী সাধারণ নিয়ে যায়, কারণ এই লঞ্চে কিন্তু আরামদায়ক যাত্রা, যার কারণে স্বল্প খরচে আরামদায়ক যাত্রা হয়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই লঞ্চের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে। আর আমরা দেখতে পাচ্ছেন যে এক একটি ডেকে যে আমরা নির্ধারিত যে ভাড়া রয়েছে 500 টাকা ভাড়া রয়েছে ডেকে। এছাড়া যে সিঙ্গেল কেবিন রয়েছে সেখানে 1200 থেকে 1300 টাকা, এবং যে ডাবল কেবিন রয়েছে ডাবল কেবিনে 2500 টাকা, এবং ভিআইপি কেবিনে এক এক লঞ্চে কিন্তু এক একটি দাম রয়েছে, যেমন 5000, 6000, 7000 থেকে 10,000 টাকা ভিআইপি কেবিন রয়েছে। আর এই লঞ্চে শুধু এই যে পটুয়াখালী যে নদী বন্দর থেকেই না, এখান থেকে সামনে আরো দুটো ঘাট রয়েছে, বগা লঞ্চ ঘাট রয়েছে এবং চরপরাব্দি লঞ্চ ঘাট রয়েছে। এই দুটি ঘাট থেকে কিন্তু এখানকার চেয়ে কিন্তু বেশি যাত্রী কিন্তু ওই ঘাট থেকে ওঠে। তবুও এক একটি লঞ্চে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নদী বন্দর কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টা জানিয়েছে প্রতিটি লঞ্চে কিন্তু 7 থেকে 800 টাকা 800 লোক নির্ধারিত করা থাকলেও কিন্তু আজকে উচ্চ করা ভিড় থাকায় কিন্তু এক একটি লঞ্চে কিন্তু 1500 থেকে 2000ও কিন্তু যাত্রী অনেক সময় কিন্তু লঞ্চে ওঠে এবং স্বচ্ছন্দে তারা যাতায়াত করতে পারে। কারণ পটুয়াখালী এই যে নদী বন্দরে থেকে যে 5টি লঞ্চ আজকে ছেড়ে যাবে, এছাড়া কিন্তু পটুয়াখালী যে আরো যে বিভিন্ন উপজেলা রয়েছে, এই উপজেলা থেকে মোট কিন্তু 10টি লঞ্চ কিন্তু আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এই লঞ্চে বেশি যাত্রী হওয়ার কারণ হলো খুব অল্প খরচে এবং খুব আরামদায়ক যাত্রা হয়, কিন্তু মানুষ কিন্তু এই লঞ্চের প্রতি বেশি ঝুঁকি, কারণ স্বচ্ছন্দে কিন্তু পটুয়াখালী থেকে ঢাকা যেতে পারে। এবং প্রতিদিনই দিন যত যাবে ততই কিন্তু এখানে লঞ্চে উপচে পড়া ভিড় থাকবে, কারণ অনেকে যারা আগামীকাল অফিস আদালত করবে সেক্ষেত্রে আজকে লঞ্চে কিছুটা ভিড় আছে। বিগত আরো 2-1 দিন পরে ভিড় থাকবে পটুয়াখালী নদী বন্দর থেকে। এই ছিল আমার কাছে পটুয়াখালী নদী বন্দর থেকে আজকে যে ঢাকাগামী লঞ্চে উপচে পড়া ভিড় তার সর্বশেষ। ঈদ শেষে রাজধানীমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম পটুয়াখালীতে এবং ঢাকায়।